সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তাবুকের যুদ্ধ থেকে তিনি প্রত্যাবর্তন করে যখন ফিরে আসেন, যখন মদিনার কাছাকাছি আসলেন, তখন নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াজালা মিনাল জিহাদিল আসওয়ালি ইলাল জিহাদিল আকবার। নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, আমরা যে জিহাদে গিয়েছিলাম যুদ্ধ করার জন্য মুসলিমদের সাথে কাফেরদের সাথে, নবী বলেন ওই ছোট যুদ্ধ থেকে ফিরে আসলাম, বড় যুদ্ধের দিকে আমরা যাচ্ছি। বড় যুদ্ধ কোনটা আর ছোট যুদ্ধ কোনটা? আমরা তো জানি মানুষের সঙ্গে জিহাদ করা, সামনাসামনি লড়াই করা, এটা তো বড় জিহাদ। নবী বলেন না না, মানুষের সঙ্গে যে লড়াই করা হয়, যে জিহাদ করা হয়, এটা হলো ছোট জিহাদ। বড় জিহাদ হলো তোমার নফসের সঙ্গে জিহাদ করা। এবার বলুন তো জিহাদ কোনটা বড়, নফসের সঙ্গে জিহাদ করা নাকি মানুষের সঙ্গে জিহাদ করা? নফসের সঙ্গে জিহাদ করা। শুনতে কেমন জানি লাগে যে মানুষের সঙ্গে জিহাদ করে, এটা তো বড় হওয়ার কথা, কিন্তু নফসের সঙ্গে জিহাদ করা এটা বড় কেমনে হয়? মানুষের সঙ্গে মানুষ জিহাদ করে তার মধ্যে একটা জজবা থাকে, যখন কাফের বেঈমানদেরকে সে আঘাত করে, যখন মানুষকে মারার জন্য সে সামনে আগায়, তার মধ্যে একটা জজবা থাকে, আপনি কেন কেন মানতেছি, সে আমার মুসলমান ভাইকে কষ্ট দিয়েছে, মুসলমান ভাইকে সে হত্যা করে এর জন্য তাকে আমি হত্যা করতেছি। অথবা আমি যদি এমন শহীদ হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের স্থান দান করবেন। যুদ্ধ মানুষ তো সারা জীবন করে না, একদিন যুদ্ধে যায় অথবা একবার শহীদ হয়, ওই ব্যক্তি যুদ্ধ করে শহীদ হয়ে যায়, শেষ। কিন্তু নফসের সঙ্গে যুদ্ধ তো একবার নয়, নফসের সঙ্গে মানুষের যুদ্ধ করতে হয় সারা জীবন। আমাদের যদি 60 বছর হায়াতের জিন্দেগি পায়, ওই 60 বছর তার নফসের সঙ্গে যুদ্ধ করা লাগে, তখন ঠিক কিনা? একবারের যুদ্ধ নয়, একদিনের যুদ্ধ নয়, এই 60 বছরের মধ্যে প্রতিদিন, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত নফসের সঙ্গে আপনার যুদ্ধ করা লাগতেছে। নফস চায় না ভালো কাজ করার জন্য, তবু কষ্ট করে করতে হয়। নফস চায় না গাড়িতে রাখবি, বৃদ্ধ দেখা যাবে, কে কি বলবে, কিন্তু নফসের সঙ্গে যুদ্ধ করে আমার গাড়ি রাখতে হয়, নফসের সঙ্গে যুদ্ধ করে আমার পর্দায় থাকতে হয়। অনেক ভাই বলে ও তো পর্দা করে না, মানুষের সঙ্গে হিংসা শুরু করে দিয়েছে। এই সংখ্যাগুলো পর্দা নফসের সঙ্গে যুদ্ধ করে। এর জন্য নবীজি বলেছেন, আমরা মানুষের সঙ্গে যে যুদ্ধটা করি এটা বড় যুদ্ধ না, ওটা হলো ছোট যুদ্ধ। আর প্রতিদিন মানুষ যে নফসের সঙ্গে যে যুদ্ধটা করে, এটা হলো সবচেয়ে বড় যুদ্ধ। তাহলে নফসের সঙ্গে জিহাদ করা, এটা কি জিহাদ? বড় জিহাদ। কথা বুঝতেছেন? সমস্যা হচ্ছে না তো? তাহলে নফসের সঙ্গে জিহাদ করা এটা হলো সবচেয়ে বড় জিহাদ। এবার আসুন, যুদ্ধ করতে গেলে প্রত্যেকটি যুদ্ধের মধ্যে প্রতিপক্ষ থাকে কি থাকে না? মুসলিমরা যদি যুদ্ধ করে তার প্রতিপক্ষ হলো কাফের বেঈমানেরা। এবার আসুন, আমাদের নফসের সঙ্গে যে আমরা জিহাদ করতেছি, এটার একটা প্রতিপক্ষ আছে না নাই? কেউ আছে না নাই? তার সঙ্গে আপনি জিহাদ করবেন, প্রতিপক্ষ ছাড়া একা কি করা সম্ভব? একা কি জিহাদ করবেন? এই নফসের সঙ্গে জিহাদের একটা প্রতিপক্ষ আছে। এই নফসের সঙ্গে জিহাদের যে প্রতিপক্ষটা, এটা হলো শয়তান। আল্লাহ কুরআনুল হাকীমে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউফুন মুবিন। নিশ্চয়ই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের নিচে শত্রু। এই শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। অর্থাৎ নফসের সঙ্গে আমরা জিহাদ যখন করি, এই শয়তানটা হলো আমাদের প্রতিপক্ষ। শয়তান সবসময় চায় বান্দা কখনো জান্নাতে যাবে, এটা শয়তান চায় না। শয়তান চায় শুধু যে কাজ করলে জাহান্নামে যাবে, ওই কাজটা বান্দাকে দিয়ে কেমনে করানো যায়। তাহলে আবার মনে রাখবে, বলুন আমাদের প্রতিপক্ষ শয়তান। কে? শয়তান। এই শয়তানের থেকে সব সময় আপনার আমার সজাগ থাকতে
আল্লাহ আয়াতুল কারিমার মধ্যে ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসাবিরু ওয়া রাবিতু। আল্লাহ পাক বলেন ও ঈমানদারেরা তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ঈমান এনেছো, তোমরা ইবাদতের উপর অটল থাকো এবং অন্যদেরকেও ইবাদতের উপর অটল থাকার নির্দেশ দাও। অন্যদেরকেও ইবাদতের উপর অটল থাকার জন্য নির্দেশ দাও। ওয়াসাবিরু ওয়া রাবিতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু। এজন্য ইবাদতের উপর অটল থাকতে হবে এবং অরাবিতু তোমার সতর্ক থাকতে হবে। যেমন সীমান্ত পাহাড়ের মধ্যে, যেমন বর্ডার গার্ডের মধ্যে সীমান্ত পাহাড় আরো কি থাকে কি থাকে না, এরকম ভাবে আপনার আমার শয়তান যে কোনো সময় ঢুকে আপনার আমার জীবনটা নিয়ে যেতে পারে, অস্বস্থা দিতে পারে। অনেক মানুষ তো নাস্তিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়। তাকে ঢুকাতে আল্লাহকে বিশ্বাস করেছো, একজন আল্লাহ, আল্লাহকে কি কখনো দেখেছো? জান্নাত বিশ্বাস করেছো, দেখো না। জাহান্নাম বিশ্বাস করেছো, তো দেখো না। তাহলে জান্নাত কেন বিশ্বাস করলা, জাহান্নাম কেন বিশ্বাস করলা? আপনি নবীর উপর দাবি করতেছো, নবীকে দেখো না, সব তো না দেখে বিশ্বাস করলা। দুর্লাভে এমনি করে মনের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে দেয়, তাহলে ব্যক্তিরা ঈমান থাকে না, বেঈমান হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন ইবাদতের উপর অটল থাকো, অন্যদের থাকার জন্য মুখের প্রস্তুত দেয় না, সতর্ক থাকা যাতে তোমার ঈমানের আমলটা যেন নষ্ট না করে। এখন আসুন, এই নফসের কথা শুনে শুনে মানুষগুলো কি করে? নফসের কথা শুনে শুনে মানুষগুলো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের মধ্যে মানুষগুলো লিপ্ত হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন প্রত্যেকটি জিনিস পরিষ্কার করার জন্য তার একটা রেয়াত আছে বা যন্ত্র আছে। আপনার আমার কাপড় যদি ময়লা হয়ে যায়, এটা পরিষ্কার করে দিয়া কথা কোন সাবান দিয়ে পরিষ্কার করে দিলাম বা ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করে, লোহার মধ্যে যদি জং ধরে যায় এটা রেত দিয়ে আমরা পরিষ্কার করি। প্রত্যেকটা জিনিসের পরিষ্কারের জিনিস আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা জিনিস পরিষ্কারের একটা জিনিস আছে। কিন্তু আপনার গরম যখন জং ধরে যায়, গরমটা তখন জং ধরে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন বান্দা কি গুনাহ করে ফেলে, তখন তার গরবের মধ্যে একটি দাগ পড়ে যায়, যখন আরেকটি গুনাহ করে তখন তার গরবের মধ্যে আরেকটি দাগ পড়ে যায়। এমন ভাবে বান্দা যখন গুনাহ করতে থাকে তার গরবের মধ্যে দাগ পড়তে থাকে, দাগ পড়তে থাকে। এই দাগগুলো পাওয়ার কারণে তখন কোরআন কারিমের আয়াতগুলোকে বোঝালেও তার গরবের মধ্যে ঢুকে না, হাদিসের বরাত দিয়ে বোঝালেও তার সেই মুখটা তার মধ্যে ঢুকে না। এমনি বাড়িতে আল্লাহ তাআলা কুরআন হাকীম ইরশাদ করেছেন ওয়াবিজাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ পাক তোমাদেরকে একটি নূর দিয়েছেন, অর্থাৎ কিতাবুল্লাহ দিয়েছেন। এই কিতাবুল্লাহ হলো একটা নূর। এই নূরটা মানুষের মধ্যে তখন ঢুকবে যখন তার কলবটা পরিষ্কার থাকবে। উদাহরণ দিলে সহজেই বুঝবেন, যদি কাছে একটা প্লেট থাকে, ওই প্লেটের মধ্যে যদি উপরে কোনো ময়লা লেগে থাকে তাহলে অপর পাশে কিন্তু দেখা যায় না, আলুটা বের করে যায় না, আলুটা প্রবেশ করে না। কলবের মধ্যে যদি কোনো মানুষের জং দেওয়া থাকে, গুনাহ করার কারণে কলবের মধ্যে যদি কোনো ময়লা লেগে যায়, ওই কলবটার মধ্যে যত কোরআন হাদিসের যত কথাই বলা হোক না কেন ঢুকে না, কোরআন এই রূপটা ওখানে প্রবেশ করে না। তাহলে এই জংটাকে দূর করার জন্য কি করতে হবে? আল্লাহ কোরআন ইরশাদ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া তাসবিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও মুমিনরা, তোমাদের কলবের মধ্যে যাদের জং দিয়েছে তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। এবার বলুন তো আমরা কার জিকির করব? আল্লাহ তাআলার জিকির করতে বলা হয়েছে।
জিকিরের মধ্যে অনেক জিকির রয়েছে। কোরআন কারীম তেলাওয়াত করা একটা জিকির, সুবহানাল্লাহ বলা একটা জিকির, আলহামদুলিল্লাহ বলা একটা জিকির। যদি কোনো মানুষ পীরের মুরিদ হয়ে থাকেন তাহলে সে যদি কোনো তাসবিহ দিয়ে থাকে তাহলে সে জিকির করবে। আর যদি কোনো তাসবিহটা বিনায় অর্থাৎ আপনি কোনো পীরের মুরিদ নন, অজ্ঞান ওলামায়ে কেরাম বলেছেন ওয়াজ করছি দিয়ে আপনি যদি নাও করতে পারেন প্রতিদিন সুবহানাল্লাহ 100 বার কতবার? সুবহানাল্লাহ পড়বেন 100 বার, আলহামদুলিল্লাহ পড়বেন 100 বার, আল্লাহু আকবার পড়বেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 100 বার এবং পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়বেন 100 বার। আর যদি পড়া না পারেন শুধু পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়বেন আস্তাগফিরুল্লাহ, আর পড়বেন 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথাগুলো আমল সহজ না? সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফার 100 বার, ইস্তিগফার 100 বার করবেন। এই আমলগুলো করবেন। তবে আমলগুলো করলে কি হবে? আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে জানালেন, লা ইয়াসালু রাব্বাহুম বিযিকরিল্লাহ, এমন ভাবে জিকির করো যাতে তোমার জিহ্বাটা সর্বদাই যেন জিকিরের কারণে জিহ্বাটা নিষিদ্ধ থাকে। জিকির করা যেন তোমার জিহ্বাটা ভিজা থাকে, সব সময় তোমরা জিকির করবা। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আকসিরু যিকরাল্লাহ, তোমরা জিকির বেশি বেশি করো যাতে তোমরা মানবকে তোমাদের উপর পাগল বলে। এত বেশি পরিমাণ জিকির করো, জিকির তোমরা যে অবস্থাতে থাকো না কেন জিকির করো। এই জিকির করার জন্য তো মধুর লাগে না, পবিত্রতাও লাগে না। অনেক মানুষ মনে করে জিকির করতে গেলে অজু করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। না না, এই জিকির করার জন্য কোনো অজু লাগে না, পবিত্রতা অর্জন করতে হয় না। ওইটা ব্যতীত যে কোনো জায়গায় মানুষ চাইলে জিকির করতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আজকের আলোচনা থেকে বুঝলাম, গুনাহ করলে মানুষের কলবের মধ্যে জং ধরে যায়, কালিমা যুক্ত একটা কালি পড়ে যায়। এই জংটাকে দূর করার জন্য কি প্রয়োজন? জিকির। সবাই বলেন কি প্রয়োজন? এই কলবের ময়লা দূর করার জন্য কি প্রয়োজন? তাহলে জিকির বেশি বেশি করবেন তো। কার নামে? আল্লাহর নামে না বাবার নামে? সবাই কথা বলেন। আল্লাহর নামে। কার নামে হবে? জিকির হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। বেশি বেশি কি করবে? জিকির।